অ্যাভারেজ কি করে? অ্যাভারেজ করে কি? ক্যালকুলেটস অ্যাভারেজ। অ্যাভারেজ মানে আমরা জানি গড়, অর্থাৎ কোনো একটা টোটালের গড় বার করতে গেলে কি করতে হয় না, টোটালটা বাই তার কতগুলো সংখ্যা আছে সেভাবে আমরা গড় বার করি। তো আমরা এখানে গড় একটা সাধারণ ফর্মুলাতে বার করতে পারি কি না, আমার টোটাল ছিল কত না 1,36,000 ভাজিত 36, এটা আমার গড় হওয়া উচিত। স্বাভাবিকভাবে এটা গড় দেখতে পাচ্ছ, কিন্তু আমার 36টা আছে বলে বুঝতে পারছি, কিন্তু যদি 36 না থেকে অনেক বড় সংখ্যা থাকতো আমরা কত লিখতাম, কত খুঁজে খুঁজে দেখতাম কতগুলো পর্যন্ত ডেটা আছে, কতগুলো তার টোটাল। তো সেটা না করে সাপোজ আমরা এখানে একটা অ্যাভারেজ বলে কলাম করলাম। অ্যাভারেজ কলাম করে ফর্মুলা কি করব না, ইকুয়াল টু অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট শুরু এই কলামটা, এই কলামের অ্যাভারেজ করছি আমরা। দেখো আমরা আগে যে ডেটা পেয়েছিলাম জাস্ট অ্যাভারেজ পেয়েছিলাম, এখানে কিন্তু একই অ্যাভারেজ ডেটা পেয়েছি, অর্থাৎ টোটাল এই কলামটাতে কত অ্যাভারেজ আমার আছে, কত গড়ে ডেটা হয়েছে, কত গড়ে কাজ হয়েছে। যত এখানে সংখ্যা বাড়াবো তত এখানে আমার অ্যাভারেজ কিন্তু পরিবর্তন হতে থাকবে। দেখো অ্যাভারেজ পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আমি পার্টিকুলার কোনো একটি কলামের পুরো অ্যাভারেজ নিয়ে নিয়েছি। সেম যেরকম সামের ক্ষেত্রে বলেছিলাম যে মাল্টিপল কলাম করতে গেলে কমা দিয়ে তার অ্যাড করতে, এখানেও সেম কেস, অ্যাভারেজকেও যদি আমরা মাল্টিপল কলামের করতে চাই কমা দিয়ে দ্বিতীয় কলামটাকে নিয়ে এন্টার করে দিলাম। দেখো আমার অ্যাভারেজ কিন্তু পাল্টে গেল। কেন পাল্টালো না, এখানে দেখো 36খানা ডেটার উপরে কাজ হয়েছিল, কিন্তু এখানে কাজ হয়েছে 72খানা ডেটার উপরে, তাই কিন্তু এতটা ডেটার হেরফের লাগছে। সুতরাং বুঝতেই পারছো মানে গড়ের ফর্মুলা কি, গড়ের ফর্মুলা হচ্ছে মোট বাই কত সংখ্যায় সেটি আছে। তো সেই হিসেবে আমাদের অ্যাভারেজ এইভাবে ফর্মুলাতে বেরোয়। যাই হোক আমরা অ্যাভারেজ শিখলাম।